টাঙ্গাইল পৌর এলাকায় বেশ কয়েকটি সড়কের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, প্রায় যানবাহন উল্টে যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌরবাসীকে। এসব সড়কে চলতে গিয়ে ঝাঁকুনিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছে। স্থানীয়রা দীর্ঘদিন থেকে সড়কগুলো সংস্কারের দাবি জানালেও এ বিষয়ে কর্ণপাত করছেন না কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, টাঙ্গাইল পৌর এলাকার সড়ক সংস্কার নিয়ে কি করছেন কর্তৃপক্ষ? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে টাঙ্গাইলের অতি ব্যস্ততম একটি মূল সড়ক। সেই মূল সড়কের জাস্ট ২০০ মিটার একটি আঞ্চলিক সড়কের পাশে আমি দাঁড়িয়ে আছি। এই সড়কটি ঘটকবাড়ি সড়ক হিসেবে পরিচিত। মূলত অতি ব্যস্ততম এই সড়কটি ছিল একটা সময়। কিন্তু এই সময় এসে বর্তমান সময়ে এসে সড়কটি খানাখন্দে হওয়াতে আমরা গত ২০ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে কিন্তু এই সড়ক দিয়ে একটি যানবাহনও চলতে দেখিনি। এর কারণ হিসেবে আমি কয়েকজন পথচারীর সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে মূলত আ এ সড়কটি খানাখন্দ হওয়াতে মূলত এই রিক্সা বা ভ্যান অন্যান্য যে যানবাহন আছে সেই যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে আসতে চায় না। তারা কিন্তু এই সড়কটি পরিহার করে বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। তো এই সড়কটির মতো পৌরসভায় অন্তত ১০ টিরও বেশি সড়ক আছে যে সড়কগুলি একেবারে খানাখন্দ, চলাচলের অনুপযোগী। এমনটাই কিন্তু আমরা দেখেছি। তো পৌর কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছিলাম। তিনি তারা জানিয়েছেন যে এই সড়কটির মতো অন্যান্য সড়ক যে সড়কগুলি রয়েছে সেই প্রত্যেকটি সড়কই মেরামতের কাজ তারা প্রক্রিয়াধীন রেখেছে। তবে বর্তমান সময়ে কোনো টেন্ডার প্রক্রিয়া না থাকাতে এই কাজগুলা তাদের করা সম্ভব হচ্ছে না। তবে সামনের দিনগুলোতে তারা অগ্রাধিকার ভিত্তিতে এই সড়ক সহকারে অন্যান্য যে সড়ক রয়েছে সেই সড়কগুলি মেরামত করবেন বলে আমাকে জানিয়েছেন। একটি তথ্য জানিয়ে রাখি, মূলত টাঙ্গাইল শহরটি ২ টি সড়কের শহর হিসেবে পরিচিতি পেয়েছে বর্তমান সময়ে। এই আঞ্চলিক সড়কগুলি যদি মেরামত করা যেত, সেই ২ টি সড়কের উপর কিন্তু চাপ কমে যেত। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি সেই সড়কটি এই ঘটকবাড়ির সড়ক দিয়ে একটা সময় বেশ কিছু যানবাহন চলাচল করত। শহরকে বাইপাস করে চলাচলের জন্য এই রাস্তাটি একেবারে সহজ একটি রাস্তা ছিল। তো এম এ বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এম এই মহাসড়কের পাশে হোক, পৌরসভার যে মূল সড়ক সেই সড়কের পাশে হোক, যে সড়কগুলি রয়েছে প্রত্যেকটাই কিন্তু খানাখন্দে ভরা। তো পথচারীদের বক্তব্য হচ্ছে যে তারা দ্রুত এ থেকে পরিত্রাণ চায়। তো এই ছিল টাঙ্গাইলের পৌর এলাকার আঞ্চলিক সড়ক নিয়ে সর্বশেষ চিত্র। ধন্যবাদ।